হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এখন সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম আমাদের কৃষি যে ধান চাষ হয়েছে সেই মাঠের দিকে যাচ্ছি। আজকে আমাদের ওইখানে ধান কাটবে, আর ওইখানে অলরেডি লোকজন চলে আসছে। ওইখান থেকে আমরা ধান সংগ্রহ করে দেন আজকের দিনটা কেমন যায় এই স্টোরিটাই তোমাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। এখন বাজে সকাল 8টা, বাট এত তীব্র শীত, আর আমি অলরেডি আমাদের জমির কাছে চলে আসছি। আমার পিছনে যদি ভিউটা দেখে, এখানে আমাদের মূলত জমি, এখানে ধান চাষ করা হয়েছে। আমি এখন আমাদের যেই ব্লকে ধান চাষ করা হয়েছে সেদিকে যাচ্ছি আর কি। অনেক কৃষকেরই ধান কাটা শেষ, এই জমিগুলো ফাঁকা হয়ে আছে। তারা তাদের বছরের যে সেই পুঁজি সেগুলো সংগ্রহ করে ফেলেছে। এখন কিছু অবশিষ্ট ধান রয়েছে যারা এখনও সম্পূর্ণভাবে তুলতে পারেনি, যেগুলো আস্তে আস্তে কৃষকরা সংগ্রহ করে নেবেন। আমার পিছনে যাকে দেখছেন উনি অলরেডি তার ধান সংগ্রহ করা শেষ। সে এখন তার অবশিষ্ট ধানগুলো নিতে আসছে, আর আমি এখনও আমার জমির দিকে, মানে আমাদের জমির দিকে যেতে পারিনি। আস্তে আস্তে যাচ্ছি, বাড়ি থেকে অনেকটা দূর। 324 কত এই সম্পত্তি অনেক সাথে ওই আব্বার পুকুরে দিয়েছিল। কইতে লাগে 16 কোঠা, গাইড হইলে যাচ্ছে 16 আর 20। শৈশবে এই রাস্তা দিয়ে আমাদের চলাফেরা হতো। আস্তে আস্তে করে এই রাস্তাটা চলাফেরা বন্ধ হয়ে যায়। রাস্তার অবস্থাটা বেশি ভালো না। আমরা ছোটোবেলাতে এইখান থেকে আসা যাওয়া করতাম, এই রাস্তাটা এখন আর ব্যবহার হয় না। তবে এইখান থেকে হাঁটলে মনে পড়ে সেই পুরনো স্মৃতি, কিছু মেমোরিজ। ছোটোবেলার ওই দিনগুলো ভালো ছিল। হ্যাঁ, দেশগ্রামে আওয়া হয় না। বরিশালে থাকি। বরিশাল থাকি। তো নাস্তা করে বের হয়ে এখন এদের জন্য হচ্ছে বিড়ি নিয়ে যাচ্ছি মাঠের মধ্যে। এখন আমি যাচ্ছি আমাদের ধানের জমিতে, যেখানে হচ্ছে আমাদের কাজ চলতেছে আর কি। যারা ধান কাটতেছে তাদের জন্য আমি হচ্ছে বিড়ি নিয়ে যাচ্ছি, কারণ তারা হচ্ছে বিড়ি খাবে। 324 কত আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।